আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুদেরকে গুড মর্নিং। চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল উঠেই দেখি জানলাতে দুটো চড়ুই পাখি বসে আছে। তাদেরই একটা ছবি তোলার জন্য যেমনই জানলাটা খুললাম, ওমা দুটো পাখি উড়ে গেল। তারপরে মেয়েকে স্কুলে রেখে এসে নিজের কাজ সংসারে যাবতীয় কাজকর্মে আবার ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে আমার ছোটোবাবু সে সকাল সকাল উঠেছে অনেকটা, যার জন্য তার চোখে মুখে একটা ক্লান্তি ভাব, যেহেতু ঘুমটা তার অসম্পূর্ণ থেকে গেছে। তো আমি তাকে এখানে একটু আদর করছিলাম, তো সে ওঠেই না, বারবার বিছানাতে শুয়ে পড়ছে। তো ওকে বেশি বিরক্ত না করে আমি ওকে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে রেখে গেলাম। ও টিভি দেখাতে ব্যস্ত হয়ে পড়লো, আর সেই ফাঁকে আমিও আমার কাজগুলো সেরে ফেললাম। তো সমস্ত কাজকর্ম সেরে আমি আবার বেরিয়ে পড়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে। আর আসার পথেই আমি এই ভিডিওটা করছিলাম আর কি। তো আমাকে বারবার ইপসা করতেই দিচ্ছিল না, ভিডিওটাও বারবার আমাকে আটকাচ্ছিল, মা ফোনটা পড়ে যেতে পারে। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। ওই আস্তে আস্তে একটুই যা ভিডিওটা নিয়েছিলাম, আরও আমাকে কন্টিনিউ বারবার আটকাচ্ছিল। তো তারপর ঘরে এসে আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি ওদেরকে নিয়ে। তো আমি ওদেরকে স্নান করিয়ে একটু ছাদে নিয়ে গিয়েছিলাম। এটা ছিল ছাদ বাগান। ছাদের উপরে আমাদের এখানে আরও যে ভাড়াটিয়াগুলো আছে তারাই এই গাছগুলো লাগিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ আছে, আর মাটিও পড়ে আছে নিচে অনেক, যার জন্য আমি এখানে দুটো বেগুন গাছ আছে। আমি অবশ্য সব গাছের নাম বলতে পারবো না, তবে দুটো বেগুন ধরে আছে, ওটা দেখেই বুঝতে পারলাম এটাই বেগুন গাছ। আর তাছাড়া কিছু লঙ্কা গাছ, কিছু ফুলের গাছও আছে। এই শীতের সময় অনেক ফুলের গাছও দেখাবো আপনাদেরকে। তো এখন সবে গাছ লাগানো হচ্ছে আরও নতুন নতুন, তো প্রচুর ফুলও ফোটে, দেখতে ভালোও লাগে। এবারে দেখতেই পাচ্ছেন প্রচুর মাটি পড়ে আছে, তো আরও অনেক ফাঁকা জায়গা আছে যের মধ্যে মাটি পুড়ে গাছ লাগানো হবে। এখানে একটা ড্রাগন ফ্রুটেরও গাছ আছে। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির সামনের মেন রোড। গঙ্গারামপুর শহরটা না খুব ছোট্ট শহর, কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দরভাবে গোছানো। মোটামুটি এখানে সব কিছুই অ্যাভেলেবেল, ভালোই। আর পরিবেশটাও বেশ নিরিবিলি। আর এইদিকে আমার দুষ্টু বাচ্চা দুটো ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করছে। তো মিনি ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।